আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন রাইট নাও দাঁড়িয়ে আছি হচ্ছে চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান, যেটাই বলি না কেন। তো সবাই ভালো আছেন আশা করি, বাট আমি এই মুহূর্তে ভালো নেই। বিকজ দ্যাট চারিদিকের আবহাওয়া পরিবেশটা খুবই নোংরা। নোংরা বলতে এখানের সবুজ শ্যামল এবং পরিবেশ খুব সুন্দর, বাট মানে আমি অন্যদিকে বোঝাইছি। এখানে যে সব মানে কি বলবো আসলে, শুধু মানুষের কাপড় কাপড় বলতে ছেলে মেয়ে নষ্টামি চলতেছে। বাট ওই শেপ করলে আসলে বিষয়টা খুবই দৃষ্টিকটু এবং খুব খারাপ লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষের সৃষ্টি করছে সর্বশ্রেষ্ঠ করে আসলে, মানে পৃথিবীর যতগুলা মাখলুকাত আছে তার মধ্যে শ্রেষ্ঠ করে মানুষকে বানাইছে। বাট যখন একটা মানুষ মানে এপিটো, যে মুদ্রার এপিটো আছে ওপিটো আছে, বাট যখন মানুষ একটা খারাপের দিকে যায় তখন কিন্তু মানুষ পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। তো আসলে আমি বিষয়গুলো ওটাই বলতে চাচ্ছি যে বর্তমান জেনারেশন যে অবস্থানে গেছে, পশুর চেয়েও নিকৃষ্ট কাজ করতেছে যেটা রাস্তাঘাটে। এদিকে আসো, এদিকে আসো তো। ধর। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে একটা কুকুর শুয়ে আছে, আসলে কুকুর সে আরো অনেক শান্তিতে আছে। বিকজ দ্যাট এখানে কিন্তু তার কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই। সে একটা পশু, তারা তো পশু করে বানাইছে, তার কোনো আকল নাই। বাট একটা মানুষ কিভাবে এত নিকৃষ্ট কাজ করে, মানে কি বলবো। সে দেখেন কত সুন্দর গাছতলায় নিরিবিলি পরিবেশে, মানে একদম ন্যাচারালি শুয়ে আছে একা একা। এই যে দেখতে পাচ্ছেন উঠে গেল, বাট সে একদম ন্যাচারালি শুয়ে আছে। একটা পশু হয়ে এত সুন্দর করে স্বাভাবিকভাবে থাকতে পারে, আর একটা মানুষ যার হচ্ছে সব সৃষ্টির সবচেয়ে সেরা প্রাণী হিসেবে বানানো হয়েছে, সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছে, তারা তারা কিভাবে মানে দিনই দুপুরে রাস্তাঘাটে মানে পাবলিক প্লেসে এরকম নষ্টামি করে। আসলে কি বলবো আমি জানি না। বাট আমরা যখন ছোট ছিলাম তখন আম, আমাদের আমাদেরই মনে হয় লাস্ট জেনারেশন যখন এরকম পরিবেশটা ছিল না। বাট আগামী 5 বছর পরে যখন আমাদের আরো বেশি বড় হব, তখন আসলে এতটা মানে এতটা খারাপ লাগবে আসলে। আর পরিবেশটা এতটা নোংরামির দিকে যাচ্ছে, এটা আসলে কল্পনার বাইরে। সো এখনো যারা আছে, মানে যারা অন্তত গার্ডিয়ান, আমার মনে হয় তাদের তাদের অন্তত ছেলে মেয়ে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। হ্যাঁ, হইতে পারে সে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিসিএস ক্যাডার, ইটস ডাজেন্ট ম্যাটার। বাট প্রবলেম হচ্ছে আপনার ছেলেটাকে ইসলামিক যে জ্ঞান নলেজ, আসলে মানুষ মানে কি করলে পৃথিবীর সেরা সৃষ্টিতে রূপান্তরিত হয় এবং কি করলে এই যে পশুটার থেকে নিকৃষ্ট হয়ে যায়, এটা বোঝানোর চেষ্টা, মানে বোঝানো এই জ্ঞানটা অন্তত ইসলামিক জ্ঞানটা দিন। এতে করে নেক্সট জেনারেশন অন্তত এই ধরনের নোংরামি থেকে বাঁচবে। না হয় আমাদের মানে কি বলবো আসলে, এটা অবশ্য শেষ যুগ, আর শেষ যুগে এরকম ঘটবে এটা কোরআন হাদিসেরই কথা। বাট এরপরে আপনার চোখের সামনে এগুলা চলতেছে, যদি এগুলো আসলে মানে আমরা প্রতিবাদ না করি আসলে, এতে করে কিন্তু আমরাও অপরাধী। তো তারাও যেভাবে অপরাধী, আমরাও সেম ভাবে অপরাধী। তো বিষয়টা বুঝতে পারছেন। আমি কোনো মোটিভেশনাল স্পিকারও না, আমি কোনো জ্ঞানী গুণী লোকও না, বাট আমি একদম মনে করেন যে জ্ঞান শূন্য একজন ব্যক্তি। বাট আমার আকল থেকে যেটা মনে হয়েছে, আসলে মানে এই অন্তত পশুটারে দেখে মানুষের কিছুটা হলেও শিক্ষা নেওয়া উচিত। বিকজ দ্যাট আসলে কি বলবো, আমার বলার কোনো ভাষা পাচ্ছি না। এই কারণে হচ্ছে ঢাকা শহরে মানে আমি আসছি প্রায় 2.5 বছর, কোথাও তেমন বেরোই না। বেরোইলেও মানে যাই 1-2 দিনের ট্যুরে ঐতিহ্যবাহী স্থানগুলো দর্শন করে চলে আসি। বাট এরকম মানে নোংরামি চোখে পড়লে আসলে খুবই দৃষ্টিকটু লাগে। তার কারণে আমার মনে হলো যে না, বিষয়টা নিয়ে কথা বলা কিছু উচিত। দ্যাটস ওয়াই আমি বলছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।